আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বিমান বাংলাদেশ থেকে আবারও নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আপনারা ১৫২টি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তো কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, বেতনের স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, বয়স কত হইতে হবে, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এখানে এসএসসি পাস থেকে শুরু করে এইচএসসি অনার্স, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল। এখানে বেতন স্কেল ধরা হয়েছে বেতন বিভাগ ৩ প্রশাসন, পদ সংখ্যা ধরা হয়েছে ৮১টি, বয়স ৪/২/২০২৫ খ্রিস্টাব্দ, তারিখে অনুদ্ধ বয়স ৩২ বছর। তো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখতে পারতেছেন জুনিয়র মেকানিক জিএসি, বেতন স্কেল বিভাগ ৩ প্রশাসন ১। তো বেতন ধরা হয়েছে দেখতে পারতেছেন ২৬,৫৯০। তো এখানে ৪১টি শূন্যপদ রয়েছে। বয়স এখানে সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেকাট্রনিক্স এর উপরে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় ৩ পয়েন্ট থাকতে হবে ও ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে সি এবং ডিপ্লোমাতে ২.৮ ৪ এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা যেকোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সকল ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করা হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো ৩ নম্বর আছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই, বেতন বিভাগ ৩ প্রশাসন ১। তো বেতন স্কেল ধরা আছে ২৬,৫৯০। এখানে মোট ৩০টি শূন্যপদ রয়েছে। এখানেও সর্বোচ্চ ৩২ বছর হলে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, পাওয়ার মেকাট্রনিক্স এর উপরে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ৩ থাকতে হবে এবং ও লেভেলে গড়ের যেকোনো ৫টি বিষয়ে সি এবং ডিপ্লোমাতে ৪ এর মধ্যে ২.৮ থাকতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সকল ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। তো এখানে শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ১৮ থেকে ৩২ বছরের ভেতর হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন এই যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে, এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দেওয়া রয়েছে ৪/২/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ দেওয়া রয়েছে ৫/৩/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে স্ক্যান করে আবেদনের পাশে। এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো ক্রমিক নং ১ থেকে ৩ নং পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ। তো নিচে যে এসএমএস পদ্ধতি দেখতে পাচ্ছেন এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে যে ৩টি লিঙ্ক দেখতে পাচ্ছেন যেকোনো একটি লিঙ্কে ক্লিক করবেন, করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এরপরে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এই যে নিচে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনি এই নিচের এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা ১৫২টি শূন্য পদে এখানে আবেদন করতে পারবেন। এসএসসি পাস হইলে এই ৩টি পদে আবেদন করা যাবে। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন।
আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।